ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে ডিসেম্বরে স্কুল খুলবে কিনা বা তার কতদূর প্রস্তুতি সারা হয়েছে সেই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সামনে 4 নভেম্বর 2020। চলুন সরাসরি আমরা একটু দেখে নিই এবং প্রথমেই বলে রাখি এই খবর প্রকাশিত হয়েছে নিউজ 18 বাংলা নিউজ চ্যানেলে। দেখুন যেটা বলছে, ডিসেম্বর থেকেই রাজ্যের স্কুলগুলি চালু করার পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার। আগামী 5ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দপ্তরের মন্ত্রী ও সচিবদের নিয়ে একটি রিভিউ বা পর্যালোচনা বৈঠক করতে চলেছে। সেই বৈঠকের পর এই স্কুল চালু নিয়ে ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে ধারণা করছে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের একাংশ। সেক্ষেত্রে স্কুল চালু হতে গেলে কি কি গাইডলাইন বা প্রয়োজনীয়তা রয়েছে সে বিষয়েও কার্যত প্রস্তুতি নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। সেক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক দিনই সব পড়ুয়াদের ক্লাসরুমে আনার পরিকল্পনা নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকেরা। সেক্ষেত্রে সেকশনের সংখ্যা বাড়িয়ে দিতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর, অর্থাৎ এক একটি সেকশনে যেখানে 50 থেকে 60 জন পড়ুয়া পড়াশোনা করেন সেখানে সেই সেকশনগুলিকে ভেঙে দিয়ে একাধিক সেকশন করে দেওয়া হতে পারে। তার ফলে এক একটি ঘরে বা সেকশনে 20-র বেশি ছাত্রছাত্রী থাকবে না। দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যে একাধিক গাইডলাইনও প্রস্তুত করে ফেলেছে। গাইডলাইনগুলি কি কি তা এক নজরে আমরা দেখে নিই চলুন। প্রথমত হচ্ছে ছাত্রছাত্রীদের সেকশন সংখ্যা বাড়িয়ে দেওয়া পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে প্রত্যেক দিন ছাত্রছাত্রীদের স্কুলে ডেকে ক্লাস করানো সম্ভব। এক একটি ক্লাসরুমের আয়তন অনুযায়ী ছাত্রছাত্রীদের বসাতে হবে, অর্থাৎ সংখ্যাটা যেমন ক্লাসরুমের আয়তন তার উপর নির্ভর করবে সেই রুমে কতজন ছাত্রছাত্রীদের মোট বসানো যাবে। 3 নম্বর হচ্ছে প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য। এর ফলে একই সঙ্গে বিভিন্ন স্কুলের একাধিক ক্লাসরুম ব্যবহার করা যাবে। ফলে ক্লাসরুমগুলিতে একসঙ্গে একাধিক ছাত্রছাত্রীর জমায়েত হবে না। তারপর হচ্ছে স্কুলে শুধুমাত্র ক্লাসই হবে, কোনো রকম খেলাধুলা বা শরীরচর্চা আপাতত হবে না। 5 নম্বর বলছে স্কুল ক্যাম্পাসে কোনো রকমভাবেই বন্ধুদের সঙ্গে জটলা করা যাবে না। 6 নম্বর নিয়মিত স্কুল কর্তৃপক্ষকে বাথরুম পরিষ্কার করতে হবে। তারপর ছাত্রছাত্রীদের মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে হবে। 8 নম্বর হচ্ছে ক্লাসরুমে স্যানিটাইজার রাখতে হবে। 9 নম্বর কোনো ছাত্র বা ছাত্রী অসুস্থ বোধ করলে অভিভাবিকাদের স্কুল কর্তৃপক্ষকে তা জানাতে হবে। এবং 10 নম্বর বলছে সব সময় হাত পরিষ্কার করতে হবে পড়ুয়াদের। মোটামুটি এগুলো একটু গাইডলাইন ঠিক করা হয়েছে। তারপরে দেখুন, যাবতীয় গাইডলাইনগুলি ঠিকভাবে মানা হচ্ছে নাকি তার উপর নজরদারি করবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা তার প্রতিনিধি। তবে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রত্যেক দিনই সব সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতে হবে নাকি সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারা যায়নি। যদিও একাংশের ব্যাখ্যা, রাজ্যে ট্রেন পরিষেবা শুরু হয়ে গেলে শিক্ষক শিক্ষিকাদের যাতায়াতের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। সেক্ষেত্রে যদি একাধিক সেকশন ভাগ করে ছাত্রছাত্রীদের ক্লাস করাতে হয় তাহলে প্রত্যেক দিনই সব শিক্ষকদের উপস্থিত হতে হবে বলেই মনে করছে দপ্তরের আধিকারিকদের একাংশ। যদিও স্কুল চালুর ক্ষেত্রে আগামী বৃহস্পতিবারের মুখ্যমন্ত্রী রিভিউ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন দপ্তরের আধিকারিকরা। অর্থাৎ মোটামুটি একটা গাইডলাইন তৈরি করে রেখেছে শিক্ষা দপ্তর, সেটা আমরা দেখলাম। তাদের কি প্ল্যানিং সেটা আমরা দেখলাম। এবারে ফাইনালি আগামীকাল অর্থাৎ 5ই নভেম্বর 2020 বৃহস্পতিবার মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে বসছেন বা রিভিউ মিটিংয়ে বসছেন। সেখানে এই সমস্ত প্রস্তাবগুলি যাবে যেগুলি আমরা এখানে দেখলাম। তারপর সেখানে ফাইনাল সিদ্ধান্ত হবে কি করা হবে কি করা হবে না। তারপর আমরা হয়তো একটু স্পষ্ট চিত্র পাবো ডিসেম্বর থেকে স্কুল খোলা বা তার গাইডলাইন কি হতে চলেছে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে সেই আপডেটের দিকে। আপনারা টাচে থাকুন, আপডেট পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।